মনস্তত্ত্ব নিয়ে যারা যারা কাজ করেন, যারা গবেষণা করেন, তাদের কাছে একটা সাবজেক্ট হয়ে উঠছে হুমায়ুন কবির। মা বাবাকে খুন করে জেলে হুমায়ুন কবির। তো এই হুমায়ুন কবির প্রথম অনলাইনে ছুরি কিনে খুনের ছক কষে, পরে জানা গেল সঙ্গে সূচনা একটা কিছু দিয়েও খুন করার চেষ্টা করা হয়, যাতে মা বাবা বুঝতে না পারে তার জন্য সালোয়ার কামিজ পরেছিল বলে জানায়। নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করার পর এখন স্পিকটি নট, হুমায়ুন কোনো কথাই বলছে না। শরদিন্দু রয়েছে সরাসরি আমার সঙ্গে। শরদিন্দু, এটা তাহলে লোন উলফের নতুন চাল? দেখো, মেমারি থানার পুলিশ 7 দিনের হেফাজতে নিয়েছিল তাকে, এবং হেফাজতে নেওয়ার পর থেকেই জানা যায় যে সে আর কোনো কথা বলবে না বলে জানিয়ে দেয়। মৌনব্রত নিয়েছে সে, 62 দিনের নাকি সে মৌনব্রত নিয়েছে, এবং যা কিছু প্রশ্ন তার মনোমতো প্রশ্নের সে লিখিত উত্তর দিচ্ছে, এবং যেসব প্রশ্ন তার মনোমতো হচ্ছে না সেগুলো ব্যক্তিগত জানিয়ে লিখিতভাবে উত্তর দিচ্ছে। শুধু তাই নয়, পুলিশের কাছে সে খাতা, পেন, খবরের কাগজ, বিভিন্ন বই চেয়ে পুলিশকে কদিন নাজেহাল করে ছেড়েছে, এবং গতকাল রাতে তাকে নিয়ে মধ্যরাতে তার বাড়িতে এই ঘটনার পুনর্নির্মাণের জন্য গিয়েছিল পুলিশ, সেখানেও সে কোনো মুখ খোলেনি। তারপরেই আজকে তাকে বর্ধমান আদালতে তোলা হয়। বর্ধমান আদালত 14 দিন তাকে জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। পুলিশ মনে করছে যে জেরার হাত থেকে বাঁচতেই এই কৌশল নিয়েছে হুমায়ুন, কারণ এর আগেও বেশ কিছু কৌশল তাকে নিতে দেখা গিয়েছিল। বারে বারে সে তার বিভিন্ন বিষয়ে প্রকাশ্যে এনেছে। এবার কিন্তু তার মৌনব্রতর মধ্য দিয়ে সে পুলিশের জেরা থেকে বাঁচতে চাইছে, এমনটাই মনে করছে পুলিশ। অতন, ধন্যবাদ। বোলপুরে